equal intervals in the abscissa অর্থাৎ হলো অ্যাক্সিস বরাবর, then function of t is said to be a periodic function. তাহলে পিরিয়ডিক ফাংশন আবার অন্যভাবে ম্যাথমেটিক্যালি এখানে দেখা ফাংশন অফ টি ইকুয়াল টু ফাংশন অফ টি প্লাস টি ক্যাপিটাল টি, ফাংশন অফ টি প্লাস টুয়াইস টি, ফাংশন অফ টি প্লাস থ্রাইস টি, এইভাবে জাস্ট এটা রিপিট হতে থাকবে। অর্থাৎ একটা পিরিয়ড অ্যাড হয়ে হয়ে যেটা আপ টু এন টি পর্যন্ত এটা হতে পারে, হ্যাঁ, ফাংশন অফ টি প্লাস এন টি। অর্থাৎ এই টি হলো পিরিয়ড, টিটা ইকুয়াল ইন্টারভাল, অর্থাৎ টি এর ভ্যালু ধরো আমরা বলতে পারি 2 পাই, আমরা সাধারণত হিসাব করি 2 পাই হতে পারে, বা আরবিটারি কোনো একটা কনস্ট্যান্টও হতে পারে। তাইলে আমরা শিখে যাই, সেটা নিচে দেখানো আছে যে 2 পাই দিয়ে sin x, এটা sin ওয়েভ যদি হয়, that sin wave we can express in this way as a periodic signal যদি হয় x sin x plus 2 pi, sin x plus 4 pi, sin x plus 6 pi up to sin x plus n pi, এইভাবে আমরা বলতে পারি দ্যাট ইজ হলো পিরিয়ডিক, অর্থাৎ প্রত্যেকটা পিরিয়ড হলো 2 pi। তাহলে এই সাইন ওয়েভটা এখানে যেটা দেখা যাচ্ছে এটা একটা পিরিয়ডিক সিগন্যাল, এটা রিপিট হচ্ছে প্রতি 2 পাই অন্তর অন্তর, এটা রিপিট হতে থাকবে, সেটাকে আমরা বলবো পিরিয়ডিক সিগন্যাল। এখন আচ্ছা, ফুরিয়ার সিরিজ তাহলে আমরা কেন ইউজ করব? নরমালি আমরা তোমরা জানো আমরা একটা সিস্টেম অ্যানালাইজ করি, এখানে সিগন্যাল এন্ড সিস্টেমের মধ্যে আমরা যেটা বলি, আমরা যখন সিগন্যাল সিস্টেমের মধ্যে একটা সিগন্যাল এজ ইনপুট হিসেবে দিই, তো আমরা যেটা দেখতে পাই সিস্টেম তার নিজস্ব একটা রেসপন্স থাকে, যেটা আমরা বলছিলাম ন্যাচারাল রেসপন্স অথবা ওইটাকে আমরা ট্রানজিয়েন্ট বলি, সেটা মিক্স হয়ে সিগন্যাল বাই ইটসেলফ ফোর্সড যে আমরা ইনপুটটা দিই সেটার সাথে মিক্স হয়ে একটা সিগন্যাল আমরা আউটকামে পাই, আউটপুট হিসেবে পাই। সেই সিগন্যাল এখন বিভিন্ন ধরো এটা শেপে হতে পারে, বাট তার পিরিয়ডিসিটি যদি সে মেনটেন করে আউটপুটে, তার পিরিয়ডিক নেচার অর্থাৎ যেটা আমরা বলি রিপিট ইটসেলফ, সিগন্যাল দিলাম একরকম, সে আউটপুট আসলো আগের রকম, বাট সে তার সিগন্যালের পিরিয়ডিসিটি অর্থাৎ পিরিয়ডিক ফরমেশন বা পিরিয়ডিক নেচারটা সে মেনটেন করলো। তখন যে সে যেহেতু সিগন্যালের তার শেপ চেঞ্জ হয়ে যায় আউটপুটে আইসা, এখন সেই সিগন্যাল অ্যানালাইজ করতে হয় আমাদেরকে সাধারণত এই সিগন্যালের মধ্যে কি কি ধরনের কম্পোনেন্ট থাকতে পারে। তখন সেই ধরনের সিগন্যালকে অ্যানালাইজ করতে গেলে আমাদের ফুরিয়ার সিরিজ বা ফুরিয়ার সায়েন্টিস্ট একটা ফর্মুলা দিয়ে দিছে, সেই ফর্মুলা দিয়ে আমরা সেটা অ্যানালাইজ করে বুঝতে পারি সেখানে কোন ধরনের কম্পোনেন্ট বিদ্যমান আছে। সাধারণত ধরো যেগুলো নন পিরিয়ডিক সিগন্যাল আমরা বলি, সরি নন পিরিয়ডিক না, নন সাইনোসয়েডাল সিগন্যাল, পিরিয়ডিক অবশ্যই বাট নন সাইনোসয়েডাল বাট পিরিয়ডিক যদি সিগন্যাল হয়, যেমন ধরো স্কোয়ার ওয়েভ হতে পারে, ট্রায়াঙ্গুলার ওয়েভ হতে পারে, রেক্টাঙ্গুলার ওয়েভ হতে পারে, বিভিন্ন ধরনের ওয়েভ হতে পারে, বাট দোজ অল আর পিরিয়ডিক, অর্থাৎ তারা রিপিট হবে ইকুয়াল টাইম ইন্টারভ্যালে। তাহলে সেক্ষেত্রে আমরা সেই সব সিগন্যালকে অ্যানালাইজ করে নিয়ে আসতে পারি সেখানে কি কি ধরনের কম্পোনেন্ট ভিতরে থাকতে পারে। নর্মালি ওইসব সিগন্যালগুলোকে স্কোয়ার, রেক্টাঙ্গুলার, ট্রায়াঙ্গুলার, সেই সিগন্যালগুলো সাধারণত অ্যানালাইজ করে দেখা গেছে সেই সিগন্যালগুলো অল দোজ সিগন্যাল মানে নন সাইনোসয়েডাল সিগন্যাল কনসিস্ট এ নাম্বার অফ সাইনোসয়েডাল কম্পোনেন্ট দিয়ে তৈরি, অর্থাৎ সব নন সাইনোসয়েডাল সিগন্যালগুলো বিভিন্ন রকমের সাইনোসয়েডাল কম্পোনেন্ট দিয়ে তৈরি। সাইনোসয়েডাল কম্পোনেন্ট ধরো ফান্ডামেন্টাল হতে পারে, তার হায়ার ইন্টিজার মাল্টিপল হতে পারে। ইন্টিজার মাল্টিপল সাধারণত ফান্ডামেন্টাল ধরো এফ ফ্রিকোয়েন্সি যদি থাকে, সেটা যদি ইন্টিজার মাল্টিপল হয় ধরো টুয়াইস এফ, থ্রাইস এফ, 4f, এই ধরনের কম্পোনেন্ট মিক্সিং এ বলা হয় সাধারণত নন সাইনোসয়েডাল সিগন্যালগুলো হয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে তার মধ্যে ফান্ডামেন্টাল থাকতে হবে। ফান্ডামেন্টাল মানে আমরা যেটা নর্মাল পাওয়ার ফ্রিকোয়েন্সি বলি 50 হার্জ, এটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বলি। এইটার ধরো ইন্টিজার মাল্টিপল 100 হার্জ, 150 হার্জ, 300 হার্জ এর কোনো সিগন্যাল যদি তার মধ্যে থেকে থাকে ইন ইনক্লুডিং ফান্ডামেন্টাল ওয়ান, তখন সেক্ষেত্রে এই সবগুলা সাম আপ করলে সাধারণত ওই নন সাইনোসয়েডাল সিগন্যালটা পাওয়া যায়। অর্থাৎ যদি কোনো নন সাইনোসয়েডাল সিগন্যাল সিস্টেমের রেসপন্স হিসেবে আউটপুটে আসে বাট তার সেই পিরিয়ডিসিটি মেনটেন করে, তখন আমরা সেই সব সিগন্যালকে ফুরিয়ার সিরিজ দিয়ে অ্যানালাইজ করে তার যে কম্পোনেন্ট গুলো বিদ্যমান থাকে তার ভিতরে সেই কম্পোনেন্ট গুলোকে আলাদা আলাদা করে উইথ অল ফ্রিকোয়েন্সিস মানে কত কত ফ্রিকোয়েন্সি সেই সব বের করে নিয়ে আসতে পারি। এখন সেই ফ্রিকোয়েন্সির মধ্যে আমরা যেটা বলছিলাম, প্রথমে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি একটা সাইন ওয়েভ বা কোস ওয়েভ থাকতে পারে, তার মধ্যে তার হায়ার ইন্টিজার মাল্টিপল থাকতে পারে। সাধারণত যদি তার ইন্টিজার মাল্টিপল থাকে, ধরো এফ এর পরে আমরা ইন্টিজার মাল্টিপল বলি টুয়াইস এফ, আবার এফ এর ইন্টিজার মাল্টিপল থ্রাইস এফ হইতে পারে। এই এফ এর উপরে যে ফ্রিকোয়েন্সি গুলো
2f, thrice-f, 4f, 5f, এই ফ্রিকোয়েন্সি গুলোকে সাধারণত বলা হয় হারমোনিক্স। তাহলে হারমোনিক্স ইজ এ ইম্পর্টেন্ট ইস্যু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, যখন সার্কিট অ্যানালাইসিস করা হয়, আরএলসি সার্কিট বা বিভিন্ন সিস্টেমের আউটপুট অ্যানালাইজ করা হয়, দেখা যায় অনেক ক্ষেত্রে হারমোনিক্স গুলো পাওয়া যায়। যদি পিরিয়ডিক সিগন্যাল হয়, সে হারমোনিক্স গুলো বের করতে হলে ওই পিরিয়ডিক সিগন্যাল আমাদের ফুরিয়ার সিরিজ ইউজ করতে হবে। আর যদি নন পিরিয়ডিক হয়, সেক্ষেত্রে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করে সেই ফ্রিকোয়েন্সি গুলো বের করে নিয়ে আসতে পারি পারবো। সো ইউ উইল সি দ্যাট নন পিরিয়ডিকের জন্য ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজ করে, সেটা আমরা লেটার অন এটা শেষ করে দেখবো। আচ্ছা, এখন আমরা আসি এই ফুরিয়ার সিরিজটা কি। ফুরিয়ার হলো ম্যাথমেটিশিয়ান, সে যে সিরিজটা দিছে নন সাইনোসয়েডাল সিগন্যালকে অ্যানালাইজ করে তার কম্পোনেন্ট গুলো বের করে নিয়ে আসার জন্য যে সিরিজটা দিছে, সেই সিরিজটা এখানে জাস্ট তোমরা দেখতে পাবে একটা লম্বা একটা সিরিজ ইজ দ্য কনসিস্ট অফ সাইন এন্ড কজ ওয়েভ উইথ একটা কনস্ট্যান্ট টার্ম আছে এখানে, এটা ফাংশন অফ ধরো এক্স, যেহেতু এক্স এর সাপেক্ষে এরা লিখছে ফাংশন অফ এক্স, আর ফাংশন অফ টি হলে টি এর সাপেক্ষে লিখতো ফাংশন অফ এক্স ইকুয়াল টু এই সিরিজটা। অর্থাৎ এখানে যেটা বলা আছে দিস ইজ ইফ দিস ইজ এক্স, এটা যদি এক্স হয়, এই এদিকে হবে ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স, আর একটা ফাংশন অফ টি, আমরা দেখি টি এর সাথে ফাংশন অফ টি। তাহলে ফাংশন অফ এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি ওই যে নন সাইনোসয়েডাল সিগন্যালটা আমরা পাবো, সেটাকে এই কনসিস্ট অফ অল দিস টার্ম ইজ এখানে a0/2, এইটা একটা কনস্ট্যান্ট টার্ম। এরপর আছে a1 cos x, এটা সাইনোসয়েডাল বা cos ওয়েভ, a2 cos 2x, a3 cos 3x, ডট 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 an cos nx। এই টার্ম গুলো বলা হচ্ছে এর মধ্যে থাকতে পারে, সবগুলো টার্ম থাকতে হবে কথা নাই, কোন কোন টার্ম থাকবে অ্যানালাইজ করলে আমরা পাবো। আর সাইনের টার্ম থাকতে পারে বলা হচ্ছে এগুলা b1 sin x, b2 sin 2x, b3 sin thrice x, ডট 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 bn sin nx। এগুলো একটা সিকোয়েন্সিয়াল একটা ম্যানার আছে, তোমরা দেখতে পাবা cos x, cos 2x, cos thrice x, cos nx, a1, a2, a3। আসলে এটা মুখস্থ করা তেমন কোনো বিষয় না। তা এই পুরো সিরিজটাকে আবার একটু সংক্ষেপেও লেখা যায়, দ্যাটস উই ক্যান রাইট দিস অল টার্ম ইন সিঙ্গেল, দুইটা টার্মে লেখা যায়। a0/2টা রেখে দিয়ে এই কসের সিরিজটাকে লেখা যায় an cos nx সাম অফ, যেহেতু x থেকে nx পর্যন্ত x 2x thrice nx, আমরা এই সাম অফ n equal to 1 to infinite n cos nx plus n equal to infinite bn sin nx। অ্যাকচুয়ালি এটা সংক্ষিপ্ত রূপ ফুরিয়ার সিরিজের। এইখান থেকে তুমি চাইলে n এর মান বসিয়ে 1 2 3 এই সিরিজটা বের করে নিয়ে আসতে পারো। তার মানে এই সিরিজ দিয়ে বলা আছে একটা নন সাইনোসয়েডাল সিগন্যালকে অ্যানালাইজ করে ওই নন সাইনোসয়েডাল সিগন্যালের ভিতরে কি কি কোন কোন সিগন্যাল কম্পোনেন্ট গুলো আছে সেগুলো বের করে নিয়ে আসা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি কসের সবগুলো টার্ম, সাইনের সবগুলো টার্ম। অ্যাকচুয়ালি সিগন্যাল যখন আমরা অ্যানালাইজ করব, হয়তো সবগুলো টার্ম পাবো না, হয় কোনো কোনো ক্ষেত্রে আমরা কসের টার্ম পাবো সিগন্যাল অ্যানালাইজ করে, আবার কোনো কোনো ক্ষেত্রে সাইনের টার্ম গুলো পাবো, আবার কোনো কোনো ক্ষেত্রে সাইন আর কসের মধ্যে মিক্স পাবো, অড কম্পোনেন্ট গুলো পাবো, ইভেন কম্পোনেন্ট গুলো পাবো। যেমন অড কম্পোনেন্ট হলে এগুলা, হ্যাঁ, a1 a3 a5 b1 b3 b5। অনেক সময় ইভেন কম্পোনেন্ট গুলো পাবো। তাহলে অনেক সময় যেমন ধরো a0/2 ডিসি কম্পোনেন্ট, একটা ডিসি কম্পোনেন্টও থাকতে পারে। যেমন সিগন্যালের মধ্যে ধরো যদি সিগন্যাল এরকম হয়, শুধু 0 থেকে উপরের দিকে সিগন্যাল আছে, পিরিয়ডিক হতে পারে। হুম, এরকম যেমন সিগন্যাল হতে পারে, দিস ইজ অলসো পিরিয়ডিক, সে ইকুয়াল ইন্টারভ্যালে কি হচ্ছে, রিপিট হচ্ছে। তার মানে এইটা যেহেতু 0 পজিটিভ দিকে আছে, পজিটিভ দিকে সিগন্যাল আছে, নেগেটিভ দিকে সিগন্যাল নাই, তার মানে এটাকে যদি তুমি অ্যাভারেজ করো, ইউ ক্যান গেট অ্যাভারেজ ভ্যালু। হ্যাঁ, এভারেজ ভ্যালু একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবে এভারেজ এরকম। তার মানে সেক্ষেত্রে এই ডিসি কম্পোনেন্ট এর মধ্যে আছে n0/2, এই ভ্যালুটা পাওয়া যাবে, n0/2 এর একটা ভ্যালু পাবো। এরপরে এইটাকে অ্যানালাইজ করলে হয়তো এখানে কস বা সাইনের বিভিন্ন কম্বিনেশন আমরা পাবো। তাহলে কি কি পাবো সেটা সিরিজ লিখে আমরা যখন অ্যানালাইজ করা শুরু করবো, তখন আমরা বুঝতে পারবো কোন কোন কম্পোনেন্ট তার সাথে থাকবে। এখন আমরা এখানে তাহলে আমাদের কাজ কি, আমাদের কি কাজ হবে, হোয়াট শুড উই ডু ওভার হিয়ার, কোন কোন কম্পোনেন্ট গুলা একটা নন সাইনোসয়েডাল সিগন্যালের মধ্যে থাকবে। যেমন এই যে সিগন্যালটা এখানে আছে, আমরা একটা সটুথ ওয়েভ, এটা সটুথ করাতে তারের মধ্যে বা একটা রেক্টেঙ্গুলার ওয়েভ হইতে পারে, অথবা ট্রায়াঙ্গুলার ওয়েভ হতে পারে, রেক্টেঙ্গুলার ওয়েভ এরকম ধরো হইতে পারে। হুম, এরকম হতে পারে, এরকম হতে পারে, অথবা ট্রায়াঙ্গুলার ওয়েভ হতে পারে, যেগুলো নন সাইনোসয়েডাল আমরা যেটা বলি। হুম, এরকম হতে পারে। অথবা ধরো তোমরা রেকটিফিকেশন করছো, ফুল ওয়েভ রেকটিফিকেশন, হাফ ওয়েভ রেকটিফিকেশন, এই যে এটাও
যদিও বা সাইন ওয়েভের মধ্যে বাট এটা ফুল ফান্ডামেন্টাল সাইন ওয়েভ না, এটা রেকটিফাই হয়ে একদিকে চলে আসছে, এখানে একটা ডিসি কম্পোনেন্ট থাকবে। অথবা হাফ ওয়েভ রেকটিফিকেশন যেমন যেটা হয় একটা একটা পরে যেটা আসে, হ্যাঁ, এরকম এটাকেও অ্যানালাইজ করা যাবে। এই ধরনের সিগন্যালগুলো সাধারণত পিরিয়ডিক হবে, সিগন্যাল নাও থাকতে পারে, এখানে ডাজেন্ট ম্যাটার থাকতে হবে, বাট এটা আমরা এই ফুরিয়ার সিরিজ দিয়ে কি ফান্ডামেন্টাল এই যে সাইন অথবা কসের কি কি কম্পোনেন্ট এখানে থাকবে সেগুলো আমরা দেখব। তো যেটা হলো এখানে এটা তো এই a1 cos x আর হলো b1 cos x, এই দুইটাকে আমরা বলি ফান্ডামেন্টাল কম্পোনেন্ট এই যে ইয়ার সিগন্যালের। আর এর সাথে যেগুলো আছে হায়ার হারমোনিক, যেমন ধরো x এর দ্বিগুণ x এর 3 গুণ, যেমন a2 cos 2x, a3 cos 3x আপ টু এর পরের উপরগুলো b2 sin 2x, b2 sin 3, এই যে এগুলোকে বলা হয় হারমোনিক্স কম্পোনেন্ট, অর্থাৎ ওই ফান্ডামেন্টাল কম্পোনেন্ট হারমোনিক্স কম্পোনেন্ট, এগুলোকে সাধারণত হারমোনিক্স বলা হয়। এখন স্যার এখানে জি স্যার তাহলে আমরা এই যে ফুরিয়ার সিরিজ এটা কি বুঝবো স্যার, এই আপনার সিরিয়ালে থাকবে যেমন হচ্ছে a1 cos x, a2 cos 2x, এরকম কি সিরিয়াল ওয়াইজ থাকবে মানে হ্যাঁ, বাড়বে এরকম? এইভাবে সিরিয়াল যখন ফর্মুলা লিখবে এভাবে সিরিয়াল লিখতে হবে। হ্যাঁ, এখন ধরো সিগন্যাল অ্যানালাইসিস করার পরে আমরা ফুরিয়ার সিরিজে যখন পুরো সিগন্যালটা অ্যানালাইজ করব, এখানে হয়তো সব কম্পোনেন্ট নাও আসতে পারে, হয়তো হয়তো কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু জিরো হয়ে যাবে কোনো কোনো কম্পোনেন্ট। হ্যাঁ, আমরা পুরোটা করলে তখন বুঝতে পারবো এখানে কোন কোনটা অ্যাকচুয়ালি থাকবে, কোন কোনটা থাকবে না, কিভাবে থাকবে বা কিভাবে অ্যানালাইজ করলে কোনটা আসবে না আসবে আমরা এই শেষ করলে তখন বুঝতে পারবো। কিন্তু স্টার্টিং এ তোমাকে পুরো সিরিজটা লিখতে হবে। অত ফাংশন অফ এক্স ইকুয়াল এটা সিরিজটা লিখলা, ধরো কোনো একটা সিগন্যাল দেয়া আছে, এখন এটা তোমাকে দেয়া আছে স্কয়ারে, তুমি লেট দা আউটকাম অফ দিস সিগন্যাল উইল বি ফাংশন অফ এক্স ইকুয়াল টু এত, এইটা লিখলা। হ্যাঁ, লেখার পরে দেন আমরা অ্যানালাইজ করবো, অ্যানালাইসিসের পরে কোনটা থাকবে কোনটা থাকবে না সেটা অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারবো, দেন এখানে মানগুলো বসিয়ে দিব, এটা কোএফিসিয়েন্টের মান বের করে, তখন হয়তো কোনোটা জিরো হবে কোনোটা থাকবে, সেটা সেই অনুযায়ী আমরা এখানে অ্যান্সারটা হবে। তো এটা লিখবা অথবা এইটা লিখবা, যে কোনো একটা লিখতে হবে, হয় লম্বা সিরিজটা লিখবা অথবা সংক্ষিপ্ত সিরিজটা লিখলেও হবে, এই যে n0/2 এর bn এই সিরিজটা লিখলে হবে। আচ্ছা, এখন কোন টার্মটা এখানে থাকবে কোন টার্মটা থাকবে না সেটার জন্য আমরা যেটা করব, যেমন ধরো এই সিরিজের স্কল দা ফুরিয়ার সিরিজ হায়ার a1 a2 an যে কোএফিসিয়েন্ট গুলো, ধরো a1 a2 আপ টু an পর্যন্ত, হ্যাঁ, আর b1 b2 আপ টু bn পর্যন্ত, b1 b2 b3 bn, এইগুলোকে বলা হয় ফুরিয়ার সিরিজের ফুরিয়ার কোএফিসিয়েন্ট। এই কোএফিসিয়েন্ট গুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা এই কোএফিসিয়েন্ট গুলাই বের করব, বের করে দেখবো কোন কোন কোএফিসিয়েন্ট ওই সিগন্যালের মধ্যে আছে কোন কোন কোএফিসিয়েন্ট নাই। তাহলে আমরা বলবো a periodic function of x can be expanded in a Fourier series. The series consists of the following: a constant term n0, যেটা বললাম আমরা constant term n0 একটা থাকবে, এটাকে আমরা বলবো call DC component in electrical নেটওয়ার্কের মধ্যে আমরা DC component বলি, এটা যে n0 this is a constant value, DC যেহেতু constant আমরা বলি DC তে constant মান। তাহলে সার্কিট মানে ওই সিগন্যালের মধ্যে যদি ধরো সিগন্যালের প্যাটার্ন অনুযায়ী যে তার কনস্ট্যান্ট থাকতে পারে, যেমন ধরো এটা এই সিগন্যালটা হলো স্কোয়ার ওয়েভ, এটা দুই দিকে আছে, এটা এভারেজ ভ্যালু জিরো, এটাতে ডিসি কম্পোনেন্ট থাকবে না, এটাতেও ডিসি কম্পোনেন্ট আমরা পাবো না বিকজ এভারেজ ভ্যালু জিরো। কিন্তু যেমন এটাতে পাবো, এই যে এই হাফ ওয়েভ রেক্টিফিকেশন, ফুল ওয়েভ রেক্টিফিকেশন, এগুলোতে আমরা ডিসি কম্পোনেন্ট পাবো। তাহলে সেক্ষেত্রে সেই অনুযায়ী যে আমরা অ্যানালাইজ করে বুঝবো কোনটাতে কি আছে না আছে, প্রথমে দেখলেই মোটামুটি কিছুটা বোঝা যায় ডিসি কম্পোনেন্ট আছে কি নাই। পরের কম্পোনেন্ট গুলো আমরা ওই কোএফিসিয়েন্ট গুলো বের করলেই আমরা বুঝে যাব কোন 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 টার্ম গুলো থাকবে। তাহলে এখানে প্রথমে যেটা বলা আছে এ কনস্ট্যান্ট টার্ম এ নট, এটা থাকবে। তারপর দ্বিতীয় বলা আছে এ কম্পোনেন্ট এট দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ডিটারমাইন বাই ডাব্লিউ, এটা আমরা অলরেডি বলছি a1 এবং এই যে a1 cos x b1 sin x, এই দুইটাকে বলা হয় ফান্ডামেন্টাল কম্পোনেন্ট, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি a1 এবং b1 কোএফিসিয়েন্টের সাথে যা আছে এগুলো হলো ফান্ডামেন্টাল। এর পরের গুলোকে বলা হয়, এখানে বলা আছে 3 নম্বরে কম্পোনেন্টস অফ হারমোনিক্স, অর্থাৎ ইন্টিজার মাল্টিপল, এই যে এটার ইন্টিজার মাল্টিপল যেগুলো, অর্থাৎ ফান্ডামেন্টালের ইন্টিজার মাল্টিপল হলো টুয়াইস এক্স, থ্রাইস এক্স, 4x, এগুলো হলো এগুলোকে বলা হয় সাধারণত হারমোনিক্স। তাহলে সেক্ষেত্রে কম্পোনেন্টস অফ হারমোনিক্স ডিটারমাইন বাই a2 a3 b2 b3 a0 a1 অর্থাৎ যা ফুরিয়ার কোএফিসিয়েন্ট এগুলোকে বলা হয়, এই ফুরিয়ার কোএফিসিয়েন্টের মান বের করে আমরা এই দেখবো। আচ্ছা, জাস্ট আমরা পরে যাই শুরু করি। এখানে এখানে একটু থিওরিটিক্যাল একটা কথাবার্তা আছে, বলে আমরা এগুলো আসলে ম্যাথ না করলে বুঝবো না এখন, তারপর আমি বলে যাচ্ছি। ডিসলেট কন্ডিশন বলা হয় ফুরিয়ার সিরিজে,
if the function of x for the interval minus pi থেকে pi এর মধ্যে যদি থাকে is single value অর্থাৎ সিঙ্গেল ভ্যালু থাকবে is bounded থাকবে বাউন্ডেড মানে এই যে ধরো এটা বাউন্ডারি দেওয়া আছে লিমিট দেওয়া থাকবে as at most finite number of maximum minima থাকবে অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু একটা ডিফাইন করা থাকবে as only a finite number discontinuous সিগন্যাল হইতে পারে ধরো সিগন্যাল আছে যেমন এটাতে সিগন্যাল আছে নাই এই যে এটাতে এখানে সিগন্যাল আছে আবার মাঝখানে নাই হাফ ওয়েভ রেকটিফিকেশন আবার সিগন্যাল আছে আবার নাই আবার সিগন্যাল আছে নাই তাইলে বলা হচ্ছে এটা সিগন্যাল নাও থাকতে পারে ডিসকন্টিনিউয়াস হতে পারে সিগন্যাল সেগুলো এটা দিয়ে বলা হচ্ছে ফুরিয়ার সিরিজ দিয়ে অ্যানালাইজ করা যায় আর এটা তো আছে ফাংশন অফ x প্লাস 2 পাই যেটা এটা হলো আমরা এটাকে বলে অর্থাৎ ফুরিয়ার সিরিজ যদি সে ফুরিয়ার সিরিজ কনভার্জ না হয় অর্থাৎ আমরা ইন্টিগ্রেশন করে আসলে এখানে তো ইন্টিগ্রেশনই দেখবো সব ইন্টিগ্রেশন করে যদি রেজাল্ট না পাই ধরো ইনফাইনিট পাইলাম তখন সেটা কনভার্স করে না অর্থাৎ ইন্টিগ্রেশন করে যদি আমরা একটা রেজাল্ট পেয়ে যাই তাহলে সেটা কনভার্স করে বলা হচ্ছে অর্থাৎ ফুরিয়ার সিরিজ সাধারণত বলা হচ্ছে যদি কনভার্স করে দ্যাট ইজ হলো এটাকে আমরা বলবো তখন এই সেই সিগন্যাল আসলে ফুরিয়ার দিয়ে যদি কনভার্স হয় সেটা দিয়ে অবশ্যই একটা ভ্যালু পাওয়া যাবে সেটাই 5 নম্বরে অ্যাকচুয়ালি বলা হয় তো আমরা এরপরে যেটা হলো অ্যাডভান্টেজ ফুরিয়ার সিরিজ আর ডিসকন্টিনিউয়াস ফাংশন ক্যান বি রিপ্রেজেন্টেড বাই ফুরিয়ার সিরিজ অর্থাৎ আমরা তো একটু আগে বললাম ডিসকন্টিনিউয়াস হলো এটা যদি পিরিয়ডিক হয় তাহলে সেটা অবশ্যই আর পিরিয়ডিক হলে সেটা আমাদেরকে ফুরিয়ার ট্রান্সফর্মে যেতে হবে ডিসকন্টিনিউয়াস সিগন্যালও ফুরিয়ার সিরিজ দিয়ে অ্যানালাইজ করা যায় ফুরিয়ার সিরিজ ইজ ইউজফুল ইন এক্সপান্ডিং দ্য পিরিয়ডিক ফাংশন সিন্স আউটসাইড দ্য closed interval there exists a periodic extension of the function expansion of the oscillating function by Fourier series gives all modes of oscillation তাই এগুলো হলো আমাদের ওই যে একটু আগে বললাম ফান্ডামেন্টাল এবং হায়ার ফ্রিকোয়েন্সি হারমোনিক্স থাকে সেই ফুরিয়ার সিরিজ which is extremely useful in physics হারমোনিক্স বের করার জন্য ফুরিয়ার সিরিজ ইউজ করা হয় ফুরিয়ার সিরিজ of a discontinuous function is not uniformly convergent at all points অর্থাৎ যদি ডিসকন্টিনিউয়াস ফাংশন হয় বলা হচ্ছে অনেক সময় এটা কনভার্জেন্ট হয় না তাহলে কিছু কিছু ডিসকন্টিনিউয়াস ফাংশন কনভার্জেন্ট হয় আবার কিছু কিছু হয় না সেটা ফুরিয়ার সিরিজ অ্যানালাইজ করলেই বোঝা যায় যখন আমরা অ্যানালাইজ করব ওটা বুঝতে পারবো কনভার্জেন্ট হচ্ছে কি term by term integration of convergent Fourier series is always valid it may be valid if the series is not convergent অর্থাৎ কনভার্জেন্ট হইতে পারে নাও হইতে পারে সেটা বলা হচ্ছে অর্থাৎ এখানে টার্ম বাই টার্ম প্রত্যেকটা টার্ম আলাদা আলাদা করে আমরা ফুরিয়ার সিরিজ অ্যানালাইজ করব অর্থাৎ a1 a2 a3 b1 b2 b3 আমরা দেখব এখন এটা কিভাবে করে তাহলে সেইখানে এন্টার করার আগে কিভাবে অ্যানালাইজ করে সেটাতে ঢোকার আগে এখানে কিছু ফর্মুলা আছে এই ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি এই সিরিজ অ্যানালাইজ করতে লাগবে বিকজ ফুরিয়ার সিরিজ দেখবো আমরা অ্যানালাইজ করতে গিয়ে এটা অনেক লেন্দি হয় বিশেষ করে যেটি ইন্টিগ্রেশন এখানে আমরা ইউজ করব ইন্টিগ্রেশন করতে হবে লেবোরিয়াস ওয়ার্ক তোমরা জানো ইন্টিগ্রেশন সাধারণত লেবোরিয়াস ওয়ার্ক হয় তো এই জন্য এখান থেকে 1 থেকে 8 পর্যন্ত যে ইকুয়েশন কয়েকটা ফর্মুলা আছে এই ফর্মুলা মুখস্থ রাখতে হবে আর 9 নাম্বারটা হলো ইউবি ফর্মুলা তো তোমরা জানো ইউবি ফর্মুলাটা এটা আমরা বিভিন্ন জায়গায় আগে ইউজ করে আসছি কনভলিউশন কোথায় কোথায় জানি ইউজ করছিলাম এরপরে ল্যাপ্লাস মনে ইউজ করছি এরপরে 9 নাম্বার একটা আরেকটা ফর্মুলা আছে sin n phi equal to 0 n pi যেহেতু এখানে n রিলেটেড ওই যে ফর্মুলার মধ্যে n রিলেটেড আছে nx n pi আমরা একবারে sin n pi equal to 0 যেহেতু sin n pi n এর মান 0 1 2 3 4 5 তুমি যাই বসাও না করে আমরা 0 পাবো আর cos n pi equal to -1 whole to the power n তাহলে cos এর যদি 0 বসাও তোমরা জানো cos 0 equal to 1 আবার cos 180 ডিগ্রি equal to -1 সেই হিসাব করে এখানে টু দি পাওয়ার হোল n ওরা দিছে এখানে একবার 0 একবার -1 একবার 1 একবার -1 এই জন্য -1 হোল টু দি পাওয়ার তাহলে এই 10টা ফর্মুলা আর এখানে 1 থেকে আর যেটা হলো যেমন ধরো এখানে আমরা যদি এক দেখি sin nx dx কে যদি তুমি এক পিরিয়ডের মধ্যে ইন্টিগ্রেশন করো এটা 0 আসবে একইভাবে cos nx dx কে এক পিরিয়ডের মধ্যে ইন্টিগ্রেশন করে 0 আসবে তাহলে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন করতে তো এভারেজ ভ্যালু বের করা যেমন ধরো সাইন এইটা সাইন ওয়েভ তাহলে সাইন ওয়েভ কে আমরা এভারেজ করলে এটা তো 0 এমনি তাই না একইভাবে cos ওয়েভ কে যদি তুমি ইন্টিগ্রেশন করো দিস ইজ দা cos ওয়েভ তাহলে এভারেজ করলে অ্যাকচুয়ালি cos ওয়েভ এর এভারেজ করলে আমরা জানি 0 হয় তাহলে সেই ক্ষেত্রে sin nx cos nx এই দুইটা 0 এক পিরিয়ডের মধ্যে আর এখানে sin স্কয়ার nx cos স্কয়ার এই দুইটার মধ্যে একটা ভ্যালু পাবো আমরা পিরিয়ডের মধ্যে sin স্কয়ার nx cos স্কয়ার nx এখানে পাই হ্যাঁ আমরা দেখি দুইটারই একই ভ্যালু পাই পাচ্ছি আরেকটা হলো sin nx sin mx n not equal to m এখানে n not equal to m এটা লেখা নাই
sin nx into sin mx 0 to pi এর মধ্যে যদি হয় ইকুয়াল টু 0। একই হবে cos nx cos mx 0 to twice pi এর মধ্যে ইকুয়াল টু 0। পরেরটা হলো sin nx cos mx, এখানে ডিফারেন্ট, এটা দুটো একই sin sin, এখানে cos cos, আর এখানে হলো sin cos। হ্যাঁ, sin cos সবগুলোই 0, এটা একটু মনে রাখলে হবে sin nx cos mx আর sin nx cos mx ইকুয়াল টু আমরা 0। হ্যাঁ, তাহলে এইগুলো একটু মনে রাখবো। আর ইউবি ফর্মুলা আমরা জানি, এখানে আছে 10 নাম্বার একটা আছে। এই ফর্মুলাগুলো মোটামুটি আমাদের একটু জানা থাকতে হবে। যদি এগুলো তোমরা এগুলো ইন্টিগ্রেশন করে বের করা যায়, বাট ওই ইন্টিগ্রেশন গুলো যদি আলাদা করে করতে হয় এখানে দেখবে যে অনেক সময় লাগবে। যদি ফর্মুলা জানা থাকে বসাই দিলে তখন একটু কম সময়ে তুমি সলভ করে দিতে পারবে। স্যার এখন এখানে যে স্যার এখানে যদি 0 to 2 পাই না থাকে স্যার 0 to 4 পাই হয় স্যার, ঘুরে তো স্যার আবার একই সেই একই একই জায়গায়। একই হবে একই হবে। তুমি তো 0 to 4 পাই কেন যাবা? এই যে এই সাইকেলটা এখানে 0 to 4 পাই মানে এটা যদি আরেকটা রিপিট হচ্ছে আর কি, তাই না? জি স্যার, রিপিট হওয়া মানে অ্যাভারেজ বেড়ে 0 না? এটা জি 4 স্যার, পাই হোক 14 পাই হোক 18 পাই হোক 100 200 এন সংখ্যক পাই হইলেও কি এটা অ্যাভারেজ হলো কি 0। 0। এই জন্য ওরা 0 টু টুয়াইস পাই এর মধ্যে দেখাইছে আর কি। শুধু পরের তো আর দরকার নাই, এক সাইকেলের মধ্যে দেখাতে পারলেই তো হয়, তাই না? পরের সাইকেলগুলো তো অটোমেটিক সে যেহেতু পিরিয়ডিক সিগন্যাল, এখানে অ্যাকচুয়ালি সবগুলো দেখানোর দরকার নাই, শুধু এক সাইকেল দেখালে হয়। ওই জন্য ওরা এক সাইকেল দেখাইছে। এগুলো এখানে তো নন পিরিয়ডিক না, দিস ইজ এ পিরিয়ডিক। পিরিয়ডিক মিন্স হলো তুমি এক সাইকেলের মধ্যে, আমরা অঙ্ক যখন করবো সেখানেও দেখবে এক সাইকেলে করবো, বাকি সাইকেলগুলো তো করার দরকার নাই, বাকি সাইকেলগুলো তো একই রেজাল্ট আসবে। বুঝে গেছে? আমরা একটা জি স্যার। পিরিয়ডের মধ্যে সবগুলো ইন্টিগ্রেশন করবো শুধু। ওকে, এখন আমরা ডিটারমিনেশন অফ ফুরিয়ার কোএফিসিয়েন্টস কিভাবে বের করবো, যেটা হলো আমরা অ্যানালাইসিসটা কেমনে করব সেটা এখন ইস্যু। যেটা বলছিলাম অ্যানালাইসিসটা অ্যাকচুয়ালি এই যে এখানে যেটা বলছিলাম যে কোএফিসিয়েন্ট গুলো এই সিরিজের মধ্যে অ্যাকচুয়ালি কোএফিসিয়েন্ট, এই সিরিজটা আমরা লিখবো লেট লিখে এই সিরিজের মধ্যে এই a1 a2 a3 b1 b2 b3 এই মানগুলো আমরা বের করব। এই মানগুলো বের করে এই মানগুলো পুট করে দিব সিরিজের মধ্যে। তখন এই মানগুলো বের করতে গিয়ে দেখবো হয়তো কোনোটার মান পাবো, কোনোটার মান পাবো না, যেটা পাবো সেটা বসাই দিব, যেটা হয়তো পাবো না বা জিরো আসবে সেটা জিরো বসবে। তখন আমরা আলটিমেটলি সব বসানোর করে বুঝতে পারবো কোন কোন টার্মগুলো ওই সিগন্যালের মধ্যে বিদ্যমান আছে সেটা আমরা পেয়ে যাবো। এখন এই কোএফিসিয়েন্ট গুলো কেমনে বের করবো? কোএফিসিয়েন্টের একটা ফর্মুলা, তিনটা ফর্মুলা এখানে আমাদের আর লাগবে। ওই তিনটা ফর্মুলা আমরা বের করতে পারলেই আমাদের মোটামুটি ফর্মুলা শেষ। এরপরে শুধু অ্যানালাইসিস অর্থাৎ ম্যাথ অ্যানালাইসিস শুরু হবে। আচ্ছা, এখন এই তিনটা কোএফিসিয়েন্ট বের করার জন্য এই যে 12.6 এটা একটু বুঝতে হবে সবাইকে। 12.6 এর মধ্যে ফার্স্ট এখানে দেখো ফাংশন অফ এক্স ইকুয়াল টু সিরিজটা লেখা হয়েছে। জাস্ট প্রথম সিরিজটা আমরা এটা এক্স্যাক্টলি আমরা যে প্রথম সিরিজটা দেখছিলাম এই সিরিজটা আমরা লিখেছি যে এটা এ ফাংশন অফ এক্স ইকুয়াল টু, তুমি এটা এনতম সিরিজটাও লিখতে পারো, এইটাও লিখতে পারো, বাট ওরা পুরো টার্ম বাই টার্ম তিনটা করে করে টার্ম লিখে এই সিরিজটা a0/2 a1 cos x a2 cos twice x ডট 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 n cos nx প্লাস এটা লিখছে এক নম্বর ইকুয়েশন। এখন এখান থেকে ধরো আমরা a1 a2 an, তার মানে an যদি বের করতে পারি আমাদের a1 a2 an থেকে বের করতে পারবো, কারণ n এর মান যখন আমরা 1 বসাবো a1 চলে আসবে, n এর মান 2 বসাই 2, n এর মান 3, তাহলে an যদি বের করতে পারি, an বের করতে পারলে আমরা সেখানে a1 1 থেকে n পর্যন্ত যে কোনো টার্ম আমরা বের করতে পারবো। তো এই জন্য ওরা করছে কি এখানে an টা বের করছে, আর এই সিরিজের মধ্যে এই সেকেন্ড সাইনের সিরিজের মধ্যে bn টা বের করছে, আর বাকি থাকে হলো a0/2, তার মধ্যে a0 টা বের করছে। এই তিনটা মান আমরা এখানে বের করবো। আচ্ছা, এই জন্য দেখো টু ফাইন্ড a0, প্রথম হলো টু ফাইন্ড a0, তারপর সেকেন্ড দেখবা টু ফাইন্ড an, তারপর থার্ড হলো টু ফাইন্ড bn। এই তিনটা মান আমরা, ওরা থিওরিটিক্যাল, এগুলো থিওরিটিক্যাল অ্যানালাইসিস, এই তিনটা মান কেমনে। আচ্ছা, টু ফাইন্ড a0, এই a0 এর ভ্যালুটা কত হবে, একটা ফর্মুলা আসবে a0 এর, সেটা আমরা এই সিরিজ থেকে বের করব। এখানে দেখো ইন্টিগ্রেট বোথ সাইডস অফ ইকুয়েশন 1 ফ্রম x equal to 0 to x equal to twice pi, অর্থাৎ এই এক নাম্বার ইকুয়েশনকে উভয় সাইডে বোথ সাইডে 0 to twice pi এর মধ্যে একটা পিরিয়ডের মধ্যে ইন্টিগ্রেশন করছে, জাস্ট নাথিং এলস, এক পিরিয়ড ইন্টিগ্রেশন দুই দিকে। তাহলে এক পিরিয়ডে যদি ইন্টিগ্রেশন করে এখানে আমরা জাস্ট ইন্টিগ্রেট দিব 0 to twice pi, এইভাবে দিয়ে দিব 0 to twice pi এখানে দিব, একইভাবে প্রত্যেকটা টার্মে বা রাইট সাইডেও ইন্টিগ্রেশন দিয়ে দিব। তাহলে সেটা এখানে দেখো প্রত্যেকটা টার্মের মধ্যে এটা ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে 0 to twice pi ফাংশন অফ x dx a0/2, তার আমাদের প্রথম টার্মটা হলো a0/2, তাহলে a0/2 0 to twice pi dx ইন্টিগ্রেশন করলাম। একইভাবে a1 0 to twice pi cos x dx, a2 0 to twice pi cos 2x dx প্লাস ডট ডট n 0 to twice pi cos nx dx। তাহলে cos এর
টার্মগুলো শেষ, এবার সাইনের টার্মে আসো, প্লাস b1 0 to twice sin nx sin x dx, প্লাস b2 0 to twice sin 2x dx, এরপর হলো bn 0 to twice sin nx dx। ওকে, বুঝা গেছে তো এই লাইনটা? জি স্যার। হ্যাঁ, এখন দেখো ওই যে আমরা কয়েকটা ফর্মুলা এখানে বলছিলাম, এই ফর্মুলাগুলো যদি জানা থাকে দেন তুমি এইখান থেকে একটা রেজাল্ট পেয়ে যাবে ভেরি ইজিলি, একদম খুব কুইক একটা রেজাল্ট পেয়ে যাবে। যেমন ধরো তুমি, আমরা এই দুইটা টার্ম বাদ দিই, এই দুইটা টার্ম ফর্মুলার মধ্যে নাই। এটা দেখো 0 to twice pi মধ্যে cos x dx, প্রথম ফর্মুলাটাই আছে cos nx dx, তার মানে cos nx dx দেখো, nx মানে n এর মান 1 2 3 যাই বসাও না কেন একই কথা, এটা 0 হবে। তার মানে ধরো এই 0 to twice pi cos x dx, দ্যাট উড বি কি, এটা 0 হবে। একইভাবে cos twice x dx এটাও 0 হবে। একইভাবে cos nx যে এটা দেয়া আছে এগুলো 0 হবে। একইভাবে sin x dx এটা 0, এটাও 0, nx পর্যন্ত সবই 0। তার মানে এখানে sin cos এ যা টার্ম আছে দেখা যায় সবই 0, এগুলো সব এইখান থেকে এই পর্যন্ত সব 0। হ্যাঁ, এটা সব 0। এখন থাকে, বাকি থাকে কি দেখো, এই লেফট সাইডে 0 to twice ফাংশন অফ x dx থাকে, আর এই সাইডে থাকে n0/2 0 to twice by dx, এটুকু শুধু থাকে। n0/2 0 to twice dx। তাহলে এখন dx এর ইন্টিগ্রেশন তোমরা জানো x, তাহলে dx এর ইন্টিগ্রেশন যদি x হয়, এখানে ডেফিনিট ইন্টিগ্রাল ওরা একবারে বসাই দিছে। dx এর ইন্টিগ্রেশন যদি x হয় তাহলে এখানে ডেফিনিট ইন্টিগ্রাল তোমরা ওই যে ওই মানটা লিখবে এইভাবে, হ্যাঁ, 0 to twice pi, তাহলে 0 to twice pi অ্যাকচুয়ালি এটার ভ্যালু হলো twice pi। ওরা twice হয়েছে, তাহলে এখানে ওরা বলছে n0/2 এটার মান হলো 0 to twice dx এর ভ্যালু হলো twice pi, তাহলে twice pi। এখান থেকে n0 এর মানটা বের করে নাও, এখন n0 ইকুয়াল টু হলো 1/pi 0 to twice by function of x dx, জাস্ট ট্রান্সফার করে এখানে n0 এর মানটা বের করে নিতে হবে। তাহলে দিস ইজ দ্য ফার্স্ট কোএফিসিয়েন্ট n0। তাই কোনো ফুরিয়ার সিরিজ যখন আমরা বের করব প্রথমে n0 আমরা এই ইকুয়েশনটা ইউজ করি, তাহলে ফাংশন অফ x অবশ্যই দিস ইজ ফাংশন অফ x গিভেন, এটা তো ম্যাথমেটিক্যালি দেয়া থাকতে পারে, অথবা ধরো একটা ওয়েভ দেয়া থাকতে পারে, যে কোনো একটা সিগন্যালের ওয়েভ। তা আমরা ওয়েভ থেকে কিভাবে ওই যে ম্যাথমেটিক্যাল ফাংশন বের করি সেটা আমরা শিখছি। অথবা যদি সরাসরি ম্যাথমেটিক্স দেয়ার ফাংশন অফ x ইকুয়াল সামথিং একটা কিছু দেয়া থাকলো, ও বসাই দিবে ওখানে, মান বসিয়ে জাস্ট ইন্টিগ্রেশন করে n0টা বের করে নিবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে n0 ইকুয়াল টু 1/pi, এটা আবার অন্যভাবে একটু আমরা লিখতে পারি। n0 ইকুয়াল টু ধরো এখানে n0 1/pi, এটা আমরা যদি ধরো আরবিটারি ভ্যালু বলি t দিয়ে বলি, তাহলে সেক্ষেত্রে এটা 2/pi হবে, 2/t 0 to t 0 to t, 0 to twice pi আছে। অনেক সময় এইভাবেও থাকতে পারে, যে তখন ওই মান পিরিয়ডে যেটা দেওয়া থাকবে সেটা বসাই দিবে dx। তাহলে এখানে 2/pi, 1/pi মানে 2/pi হচ্ছে t এর মান 2pi, t এর মান 2pi যদি বসায় দাও, 2 কাটা গেলে 1/pi। যেভাবে হোক তোমরা একভাবে হলো 2/t 0 to t, তবে এখানে এটা খেয়াল রাখতে হবে 1/pi, পাই বসালে 1/pi আর t বসালে 2/t। হ্যাঁ, 2/t। 0 to t ফাংশন অফ x dx, হোয়াটএভার, যদি x এর সাপেক্ষে থাকে x বসাবা, t এর সাপেক্ষে থাকলে t বসাবা, যেই ভেরিয়েবল যেটাই দেয়া থাক সেই অনুযায়ী এগুলো লিখতে হবে। তো আমরা এখানে n পেয়ে গেলাম, জাস্ট লেটস ফাইন্ড আউট দ্য n। একইভাবে এই সিরিজ থেকে n বের করতে হলে, এই সিরিজ থেকে এই n এর মান আমরা বলছিলাম তিনটা মান বের করবো, a0 an bn। n বের করতে পারলে আমরা a1 a2 এগুলো পেয়ে যাব। এই জন্য a1 a2 a3 আলাদা করে বের করা যায়, বাট n বের করলে সুবিধা হয় কি সব একটা থেকে বাকিগুলো পাওয়া যায়। n বের করতে হলে, এখন ধরো n যদি এই সিরিজ থেকে আমরা বের করতে চাই, আমাদের একটা টেকনিক এখানে ফলো করতে হবে। n যদি বের করতে হয়, এই যে n এর যে টার্মটা আছে এটা 0 হওয়া যাবে না, এটা 0 হওয়া যাবে না, বাকিগুলা 0 হলে অসুবিধা নাই। আর লেফট সাইডে তো 0 হবেই না, যেহেতু এখানে মানে cos এর সাইনের কোনো সম্পর্ক নাই। কিন্তু এই n এর সাপেক্ষে যে n বের করব, যদি n 0 হয়ে যায়, কারণ আমরা জানি এখানে ইন্টিগ্রেশন করলেই এটা 0 হচ্ছে, যে 0 টু টুয়াইস এর মধ্যে, কিন্তু n 0 হইতে পারবে না। তাহলে n 0 হতে পারবে না, সেরকম দুইটা এই ফর্মুলা এখানে আছে, sin স্কয়ার nx ইকুয়াল টু phi, cos স্কয়ার nx ইকুয়াল টু phi। তাহলে cos স্কয়ার nx ইকুয়াল টু phi, তার মানে আমরা যদি এই n বের করতে চাই, তাহলে এখানে cos nx দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে এবং 0 to twice মধ্যে ইন্টিগ্রেট করব। তাহলে cos nx দিয়ে মাল্টিপ্লাই করলে cos স্কয়ার nx হবে, cos স্কয়ার nx ইকুয়াল টু এখানে দেয়া আছে phi, এই phi টা বসাই দেন n রিমেইন থাকবে, তাহলে n এখান থেকে বের করে নিতে হবে। তো ওইভাবে দেখো, মাল্টিপ্লাই ইচ সাইড অফ 1 বাই cos nx এন্ড ইন্টিগ্রেট ফ্রম 0 to twice pi। তাহলে বোথ সাইডে cos nx 0 to twice pi ইন্টিগ্রেশন করো, মাল্টিপ্লাই করে, যে cos nx দিয়ে মাল্টিপ্লাই করছে ফাংশন অফ x cos nx,
a0 by 2 0 to twice a cos nx dx, a1 cos x cos nx dx, and 0 to twice a cos square nx। দেখুন n টার্মটা cos square nx হয়েছে, এরপর b1 sin x cos x, sin 2x cos nx এইভাবে হয়েছে। তার মানে এখন এখানে দেখো এটাতে যদি ফাংশন অফ x এখানে আছে cos nx, ফাংশন অফ x কি আছে আমরা জানি না, সেই জন্য এটা জিরো করা যাবে না, এইটা জিরো হয়ে যাচ্ছে। এখানে cos nx আমরা এই ফর্মুলা অনুযায়ী cos x ওই cos nx অনেকগুলো ফর্মুলা আছে, তার মধ্যে এটাও জিরো হচ্ছে, এটা জিরো হবে না, এটাও জিরো হচ্ছে, আমাদের যে গিভেন ফর্মুলা এটাও জিরো হচ্ছে। অ্যাকচুয়ালি বাকি থাকে এই টার্মটা বাকি থাকে আর এই টার্মটা বাকি থাকে। তাহলে এই টার্মটা বাকি থাকে, যে টার্মটা বাকি থাকে সেটা আমরা এখানে লিখি n 0 to twice cos square nx dx। তাহলে cos square nx dx এটুকু, এটার মান হলো পাই, তাহলে an পাই এখান থেকে এদিকে এটা আছে 0 to twice ফাংশন অফ x cos nx dx। তাহলে এখান থেকে an যদি বের করো 1 by পাই n equal to 1 by পাই 0 to twice ফাংশন অফ x cos nx। তো একইভাবে আমরা 2 by t 0 to t এইভাবেও লিখতে পারি। এখন যেভাবেই লেখা না কেন, তারপরে আমরা an এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে n এর ভ্যালু পেয়ে গেছি। এখন তুমি ইউ ক্যান জাস্ট নাও ফাইন্ড ইজিলি অল দা কোএফিসিয়েন্ট রিলেভেন্ট টু an। তাহলে a1 a2 a3 a4 a5 তুমি n এর মান বসাও, a1 বসাও, a2 বসাও, n এর মান 2 বসাও, 3 বসাও। তার মানে আমরা আলাদা আলাদা করে যদি তুমি পেতে চাও এখন এখান থেকে পেয়ে যাবা cos x cos 2x cos। তাহলে সেক্ষেত্রে সেই ভ্যালুগুলো বসিয়ে বসিয়ে আমরা আলাদা করেও মান বের করতে পারি, অথবা আমরা an এর ভ্যালু বের করে ফাইনালি ওইটা মানগুলো আলাদা আলাদা করে a1 a2 বের করে বসাই দিতে পারি। তাহলে আমাদের এন পেয়ে গেলাম, এখানে অ্যানড পেলাম, এন পেলাম, এখন হলো আমাদের বিএন বের করার পালা, জাস্ট টু ফাইন্ড বিএন। তো একইভাবে বিএন বের করতে হলে আমাদের এই ফর্মুলার মধ্যে জাস্ট এই ফর্মুলার মধ্যে বিএন বের করতে হলে যে এইটা রাখবো, বিএন সাইন এন এক্স রিমেইন থাকবে, আর এদিকে ডান বাম সাইডে এটা থাকবে। তার মানে সাইন এন এক্স দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হবে 0 to twice পাই এর মধ্যে। তাহলে 0 to মাল্টিপ্লাই ইচ সাইড বাই সাইন এন এক্স ইন্টিগ্রেট এর মধ্যে মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করে এই যে এটা পাইলাম বাম সাইডে, ডান সাইডে এটা পেলাম, এটা এরপরে দেখো সাইন স্কয়ার এন এক্স। তার মানে এটা জিরো হলো, এটা জিরো হলো, এটা জিরো হলো, এটা জিরো হবে না, দিস ইজ পাই। তাহলে সাইন স্কয়ার এন এক্স 2 বাই এটা হলো পাই, বিএন পাই। তাহলে বিএন ইকুয়াল টু আমরা 1 বাই পাই 0 টু টুয়াইস এলো আমরা 3 নাম্বার ইকুয়েশন, জাস্ট 3 নাম্বার ফর্মুলা আমরা পেয়ে গেলাম। দিস ইজ the coefficient, all coefficient anode an bn। এখন এখান থেকে an bn থেকে তোমরা চাইলে 1 2 3 বসিয়ে অন্যগুলো আলাদা আলাদা করতে পারো। তাহলে এই আমাদের কাজ শেষ। এই তিনটা এগুলো মুখস্থ রাখতে হবে, এগুলো থিওরিটিক্যাল অ্যানালাইসিস আমরা দেখলাম কিভাবে কোএফিসিয়েন্ট গুলো বের করার উপায় কি। এখন পরীক্ষাতে তো আর এগুলো এভাবে বের করবে না, নিজেরা এই অ্যানোডের মান মুখস্থ রাখবা। অ্যানোডটা কি, তাহলে অ্যানোড হলো is 1 by pi 0 to twice a function of x dx, n হলো 1 by pi 0 to twice a function of x cos nx dx, bn হলো 1 by pi। এলো মিল আছে, দেখবা একটার সাথে একটা মিল আছে, শুধু সাইনের জায়গায় cos আর কিছু না, sin nx dx ফাংশন অফ x। আর ফাংশন অফ এক্স তো আমাদের দেয়া থাকবে, সেই ফাংশন অফ এক্স এর মান বসিয়ে বসিয়ে আমরা এখন এই কোএফিসিয়েন্ট গুলো বের করে আমরা এইখানে মান বসিয়ে দিব, এই ফাংশন অফ এক্স এর মধ্যে মান বসিয়ে এখন কোনটা থাকবে কোনটা থাকবে না দ্যাট ইজ আমরা ফাইনালি একটা প্রবলেম সলভ করলে বুঝতে পারবো। তাহলে ফার্স্ট প্রবলেম আসো, এই যদি এটুকু যদি বুঝে থাকো, যারা বুঝছো আমরা এখন একটা প্রবলেম সলিউশনে চলে যাব। আর যদি না বুঝে থাকো আমার মনে হয় সলিউশনে যাওয়ার আগে আমরা আরেকটু রিভিউ করব। এখানে তোমাদের মধ্যে যদি কেউ থাকে just if you don't understand the somewhere, then I can repeat, I can explain again. So এরকম কেউ আসো কিনা যাব ওইখানে বুঝি নাই বা এটা আর যদি বুঝে থাকো দেন মোটামুটি বুঝলে হবে, আমরা একটা প্রবলেম সলভ করলে বাকিটা আশা করি সলভ হয়ে যাবে আর কি। তো ফুরিয়ার সিরিজ, অ্যাকচুয়ালি ফুরিয়ার সিরিজ সহজ, এখানে বেশি ফর্মুলা নাই, যা ফর্মুলা দেখে সেগুলাই। ও অনেক সময় অনেক ফর্মুলা মনেও রাখতে হয় না, বোঝা যায়। এই তিনটা কোএফিসিয়েন্ট শুধু অ্যানড এন বিএন আর সিরিজটা মনে রাখলে হয়, সিরিজটা মনে রাখলে হয়, দেন তুমি অ্যানালাইজ করো ওখানে মানগুলো বসিয়ে দেবে। কিন্তু ফুরিয়ার সিরিজের একটা অনেক সময় একটা প্রবলেম হয় যে এটা অনেক লেন্দি হয়, ইন্টিগ্রেশন থাকে, অনেক ইন্টিগ্রেশন করতে হয়, এটা হলো ইস্যু। এই আর ইউবি ফর্মুলাটা জানতে হয় এখানে, ইউবি ফর্মুলা প্রায় দেখবা যে ইউবি ফর্মুলা ইউজ হচ্ছে প্রত্যেকটা ইন্টিগ্রেশনে। তো আমরা তাহলে একটা সলভ করি, দেখি একটা এক্সাম্পল সলভ করে। সেই এক্সাম্পল হলো এক্সাম্পল 1, এটা হলো ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ রিপ্রেজেন্টিং ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স, যেটা বাউন্ডারি কন্ডিশন অর্থাৎ লিমিট দেওয়া আছে 0 to 0 x less than 0, x greater than 0 less than twice pi, অর্থাৎ একটা পিরিয়ড দেওয়া আছে
অর্থাৎ 0 থেকে টোয়াইস পাই এর মধ্যে বলা আছে একটা ফাংশন দেয়া আছে, ফাংশন অফ x ইকুয়াল টু x and scarce is graph from x equal, আচ্ছা এটা অন্য জিনিস আমরা করতে পারবো। তো ফাংশন অফ x ইকুয়াল টু x, ফাংশন অফ x ইকুয়াল টু x তোমরা যদি তোমাদেরকে যদি বলো আঁকার জন্য, এটা হলো y ইকুয়াল টু mx একটা সিগন্যাল, এই ধরনের একটা সিগন্যাল, এই ধরনের, এই দিস ইজ x, এটা হলো ফাংশন অফ x, ফাংশন অফ x, ঠিক আছে, আর এদিকে হলো x, আর এইটা হলো টোয়াইস পাই, এটা টোয়াইস পাই, এখানে 0। হ্যাঁ, তাহলে এই ফাংশনটাই রিপিট হবে আর কি, এরকম রিপিট হবে, ওরা রিপিটটা আর বলে নাই, যেহেতু রিপিট হবে 4 পাই এখানে হবে, এখানে 5 পাই, সরি 6 পাই হবে, আবার এটা বাম পাশেও আসতে পারে, তাইলে বাম পাশে যদি আসে, বাম পাশে আসলে এরকম, এখানে 0, এখানে মাইনাস টোয়াইস পাই, মাইনাস টোয়াইস পাই, আবার এখান থেকে আরো আসতে পারে, এখানে মাইনাস 4 পাই, সরি দেখতে সমস্যা, মাইনাস 4 পাই, এখানে মাইনাস 2 পাই, তাইলে এরকম একটা ফাংশন আছে, বলা আছে শুধু 0 টু 2 তার মানে বাকিগুলো ওরা বলে নাই যে পিরিয়ডিক সিগন্যাল আর সব বলতে হয় না, একটা পিরিয়ড থাকলে জানা থাকলে হয়, বাকিগুলো দরকার নেই। তাহলে এইটা আর বলা আছে এটাকে ফুরিয়ার সিরিজ অ্যানালাইজ করে দেখাও, এটা যদি কোনো একটা সিস্টেমের আউটকাম হয়, আমরা যে সিস্টেম পড়ি সিস্টেমের আউটকাম এরকম, এই সিস্টেমের আউটকাম যদি এরকম হয়, তাহলে এইটার ফুরিয়ার সিরিজ অ্যানালাইজ করে এখানে কি কি কম্পোনেন্ট আছে, সাইন এবং কস ওয়েভের কি কি কম্পোনেন্ট আছে সেগুলো বের করে আনতে হবে। তাহলে সেগুলো বের করে আনতে হলে ফুরিয়ার সিরিজটা একবার লিখতে হবে আমাদেরকে। এই যে ফুরিয়ার সিরিজটা আমরা দেখো, লেট ফুরিয়ার সিরিজটা লিখছে ওরা, লেট ফাংশন অফ x ইকুয়াল টু n0/2 প্লাস a1 cos x a2 cos 2x, মানে তুমি এটা না লিখে ওই যে n টা লিখতে পারো, a2/n0/2 প্লাস সামেশন অফ n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি an cos nx প্লাস bn sin nx সামেশন 1 টু ইনফিনিটি, ওইটাও লিখতে পারো। তাহলে ওখানে a0 an bn এই তিনটা বের করলে হবে। তো ওরা এখানে a1 a2 হোয়াটএভার এটাও লিখতে পারো, এটা যেটাই লিখো। এখন এইখানে যেটা বের করার ইস্যু হলো আমরা a0 an bn বের করবো, তাহলে a0 an bn বের করার জন্য এখানে ফর্মুলা গুলো বের করে রাখছি, এটা হলো a0 এর ফর্মুলা, এটা b0 an এর ফর্মুলা, এটা bn এর ফর্মুলা। তাহলে এখন a0 বের করতে, আচ্ছা এখান থেকে যেটা বলছিলাম, যেমন ধরো এই যে এটা হলো সিগন্যাল, দিস ইজ আ সিগন্যাল, এই সিগন্যালে দেখো এই সিগন্যাল ফাংশন অফ x ইকুয়াল টু x 0 টু 2 পাই, তার মানে এই সিগন্যাল একটা ডিসি কম্পাউন্ড আমরা পাবোই, এখানে বোঝা আছে, তার মানে a0 এর একটা ভ্যালু আসবে এখানে, হ্যাঁ এখানে একটা ডিসি ভ্যালু, একটা ডিসি কনস্ট্যান্ট ভ্যালু আসবে, তার মানে a0 এর একটা ভ্যালু পাবো। তাহলে দেখো আমরা করে দেখি কি পাই, a0 ইকুয়াল টু, তাহলে দেখো a0 ইকুয়াল টু যে এরা করছে 1/পাই 0 টু 2 পাই ফাংশন অফ x dx, এই হলো আমাদের ফর্মুলা। এখন ফাংশন অফ x ইকুয়াল টু মান দেয়া আছে x, এই যে x দেয়া আছে, তাহলে x টা এখানে বসিয়ে দাও, x বসিয়ে দিয়ে এটা ইন্টিগ্রেশন করার পর দেখা যাচ্ছে এটা 2 পাই আসছে, দেখো 2 পাই একটা কনস্ট্যান্ট মান আসছে, দিস ইজ ওয়ান কনস্ট্যান্ট মান আমরা এখানে পাইছি এরকম 2 পাই। আচ্ছা এরপর হলো an, অর্থাৎ an বের করে, যে an বের করছে, তাহলে an ইকুয়াল টু 1/পাই 0 টু 2 ইজ এ ফাংশন অফ x cos nx dx, তাহলে ফাংশন অফ x cos nx dx, অ্যাকচুয়ালি ফাংশন অফ x cos nx dx ইকুয়াল টু cos nx তো আর চেঞ্জ হবে না, ফাংশন অফ x ইকুয়াল টু x, এই x এর মান বসিয়ে দাও এখানে, সরি x টা বসিয়ে দাও, ফাংশন অফ x এর মান x, তার cos nx dx 0 টু 2 1/পাই, এটা তো ফর্মুলা। এখন দেখো u b ফর্মুলা চলে আসছে এখানে, u ইনটু b, তাহলে u হলো x কে u ধরো, cos nx কে b ধরো, তাহলে দেখো এই যে u ইনটু b হলো cos nx এর ইন্টিগ্রেশন আমরা জানি sin nx ডিভাইড বাই n, মাইনাস আবার এটা হলো ডিফারেন্সিয়েশন 1, x এর ডিফারেন্সিয়েশন 1, আবার এটার ইন্টিগ্রেশন হলো sin nx ইন্টিগ্রেশন মাইনাস cos nx বাই n, তারপর এখানে একটা n আছে n স্কয়ার। এখন হলো লিমিটটা বসিয়ে 0 টু 2 পাই, 0 টু 2, এখানে ওরা একটা লাইন কম করছে, তোমরা আরেকটা লাইন করবা, এই যে 2 পাই এই দুইটা টার্মে একবার বসাবা, আবার 0 দুইটা টার্মে বসাবা, তার মানে চারটা টার্ম হবে, চারটা টার্মের একটা লাইন হবে, সেই লাইনটা করবা, করার পরে ওরা ওই লাইন থেকে পরের লাইনে চলে আসে একবারে, দেখা যাচ্ছে এখানে যেটা থাকে দুইটা টার্ম থাকে cos 2 n পাই ডিভাইড বাই n স্কয়ার মাইনাস 1 বাই n স্কয়ার এরকম থাকে। তো এইটা নিজেরা করে এই জায়গাটা চারটা টার্ম করে ওই sin 2 পাই, যেমন ধরো sin n পাই, তাহলে n এর মান 2, x এর মান 2 বসাও sin n 2 পাই, আমরা বলি sin n পাই, n এর মান 1 বসাও 2 বসাও 3 বসাও, যেখানে বসাও না কেন sin, ওইটা sin 0, তার মানে sin এর মান ওখানে sin 2 n পাই মানে 0, তাহলে সেই টার্মগুলো 0 হচ্ছে। আর sin, এই যে sin n 0 sin 0, sin 0 0, কিন্তু cos এর মানটা থাকতেছে cos n পাই 2 n পাই, আর cos 0 এর মান 1, এই 1 বাই n স্কয়ার, তার মানে এই cosটা থাকতেছে শুধু, তাহলে সেটা আসে, আর cos 0 ইকুয়াল টু 1 বাই n স্কয়ার, এটা থাকে 1 বাই n স্কয়ার কমন নিয়ে 1 বাই n স্কয়ার, and cos 2 n পাই, ওই যে cos n পাই এর
আমরা cos 2n পাই, দেখো n এর মান যদি তুমি 0 বসাও কত হয়, cos 0 এর মান 1, আর n এর মান 1 বসাইলে কত cos 2 পাই। তার মানে পজিটিভ গুলোই পাচ্ছি। আমরা কোয়াড্রেন্ট যদি হিসাব করি এই দিকে থাকে সব সময় এই মানটা, এদিকে বাম পাশে আসে না। তা আমরা cos এর একটা ফর্মুলা দেখছিলাম cos n = -1 হোল টু দি পাওয়ার n, এটা কিন্তু এটা হয় না, এটা হয় সবগুলা কোয়াড্রেন্টে যদি আমরা হিসাব করি এইদিকে। তার মানে এইদিকে হওয়াতে ওরা আর ওই যে -1 ওরা 1 বসিয়ে দিছে এখানে 1। তার মানে দেখো এদিকে 1 আর 1/n², এটা -1 1/1, দ্যাট ইজ হলো 0। অর্থাৎ n রিলেটেড যত টার্ম আছে সব 0 এই সিরিজের মধ্যে। n এর কোনো সিরিজ মানে কোনো টার্মই থাকবে না, অর্থাৎ cos এর কোনো টার্ম থাকবে না। আচ্ছা, n যেহেতু 0 পাচ্ছি, a1 0 হবে, a2 0 হবে, a3 0 হবে, a4 0, সবই 0 হবে। দ্যাটস ওকে, আমরা এটা রেখে দিই। দেন নাও ফাইন্ড আউট দ্য bn। তাহলে bn দেখো 1/5 0 to twice pi ফাংশন অফ x sin nx dx। একইভাবে ফাংশন অফ x এর মান বসাও x, এখন ইউবি ফর্মুলা বসাও। তাহলে ইউবি ফর্মুলা বসালে আমরা এরকম টার্ম পাচ্ছি, এখানে চারটা টার্ম পাবো 0 to twice pi বসালে sin এর টার্মগুলো 0 হবে, cos এর টার্মগুলো থাকবে। তাহলে এখানে তিনটাই 0 হচ্ছে, একটা থাকে শুধু, আমরা পাচ্ছি এটা cos 2n পাই। তার মানে cos 2n পাই ইকুয়াল টু আমরা জানি n এর মান 0 বসাইলে 1, 2 পাইতে 1, 4 পাই, 6 পাই, 8 পাই, তার মানে 1। দ্যাট ইজ হলো অনলি 2/n, এখানে পাই এবং পাই ক্যান্সেল হয়ে গেছে, শুধু অনলি -2/n থাকে। তাহলে bn = 2/n। তাহলে bn থেকে তুমি b1 বের করতে পারো, bn থেকে b2 বের করতে পারো, হ্যাঁ n এর মান 1 2 বসাইয়ে b3 বের করতে পারো, b3 বের করতে পারো। তাহলে বের করে জাস্ট মানগুলো এখানে দেখে বসাই দিছে। দেখো এখানে এই যে আমাদের ফাংশন অফ x ইকুয়াল টু লেট ধরছিলাম ফাংশন অফ x, এই যে ফাংশন অফ x ইকুয়াল টু a0/2, a0/2 এর ভ্যালু পাইছে 2 পাই। তাহলে সেক্ষেত্রে এখানে a0/2 সরি a0/2 2 ইনটু 2 পাই, a0/2 2 পাই বাই 2, 2 2 ক্যান্সেল হয়ে গেছে, আর -2 ইনটু এখানে 2 কমন নিছে, যেহেতু এখানে an এর সিরিজ নাই, bn এর সিরিজটা আছে, অর্থাৎ জাস্ট এই পার্টটা আছে, এই পার্ট পুরোটা 0, এটা লাগবে না। তার মানে b1 থেকে শুরু, b1 এর মান কত হবে, bn যদি ধরো -2/n হয়, b1 এর মান হবে -2, তাহলে -2 sin x, ওইখানে যে sin x আছে এই যে sin x। তারপরে একইভাবে পরেরটা দেখবা 1/2, 2 2 কাটা গেলে এখানে -1 হবে, b2 -1। এটা হলো b2 কত, b2 যদি তুমি এখানে 2 বসাও -1, ঠিক আছে, আর 1 বসাইলে এখানে -2, b3 হলো 3 বসাইলে -2/3। তাহলে আমরা এখানে তুমি আরো বসাতে পারো b1 b2 b3, তোমরা b3 b4 b5 হোয়াট এভার, তো ওরা 3টা পর্যন্ত রাখছে। আসলে এখানে হয় কি দেখো, প্রথমে ফান্ডামেন্টাল, তারপরে হলো সেকেন্ড হারমোনিক্স, তারপরে হলো থার্ড হারমোনিক্স। যত তুমি হায়ারের দিকে যাবা তোমরা তার ম্যাগনিটিউড কিন্তু কমতে থাকবে প্রত্যেকটা সাইন ওয়েভ। যেমন প্রথম সাইন ওয়েভটা যদি এরকম হয়, সেকেন্ড হারমোনিক, এটা হলো হাফ, এটার না হাফ না, এটা দ্বিগুণ আছে, তার দেখা যাচ্ছে হাফ, অর্থাৎ দ্বিগুণ 4/1 ম্যাগনিটিউড। এখানে যদি 2 হয়, ধরো তার 4/1, 4/1 কত, এটা 4/1 হলে তার ম্যাগনিটিউড হবে কত, দ্বিতীয়, এটা হলো সেকেন্ড হারমোনিকটা এরকম এরকম হবে। তার মানে এটা ম্যাগনিটিউড হলো 0.5, এটা হলো 2। তারপরটা দেখো 1/3 মানে আচ্ছা এখানে 2 দিয়ে গুণ করতে হবে, তো 2 অথবা অর্ধেক, অ্যাকচুয়ালি এটা প্রথমটা যদি 2 গুণ হয়, দ্বিতীয়টা হলো অর্ধেক, মানে এখানে 1 হবে, এই যে 1, তার মানে 1, এটা হলো অর্ধেক ম্যাগনিটিউড। তৃতীয়টা হলো 2/3, অর্থাৎ 2/3, অর্থাৎ 3/0.6 আরো কমে যাবে, অর্থাৎ 1 এর 0.66, 2/3 হলো 3/2, 3/2 মিনস এটা এখানে চলে আসবে। এটা হলো 3 নম্বর হারমোনিক্স, এরকম। হ্যাঁ, এইভাবে হারমোনিক্স গুলো হবে। তার মানে দেখো যত হায়ারের দিকে যাচ্ছে তত তার ম্যাগনিটিউড অর্থাৎ ভ্যালু কমে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য শেষের দিকে 3টা 4টা পর্যন্ত নিলে হয়, এর পরের গুলো আর বেশি দরকার হয় না। তো সবগুলো মিলে যখন সাম আপ হবে, সাম আপ করবা, ভেক্টর সাম করবা, তখন এই সর্ট এটা চলে আসবে। এগুলোকে সব ভেক্টর সাম করলে সব। তার মানে এইখানে বলা হচ্ছে ম্যাক্সিমাম 3টা টার্ম নিলে হয়, 4টা টার্মে গিয়ে দেখে এত ছোট হয় ম্যাগনিটিউড, যেটা বলা হচ্ছে নেগলিজিবল মনে হয়। কিন্তু এই সবগুলো মিলে অ্যাকচুয়ালি n সংখ্যক ওয়েভ মিলে, আসলে সাইনের n সংখ্যক ওয়েভ মিলে এই সর্ট ওয়েভটা হয়। তাহলে এই ওয়েভটা অ্যানালাইজ করে আমরা এখানে কি পাচ্ছি, আমরা এখানে যেটা পাচ্ছি, আমরা তার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি পাচ্ছি, তার হায়ার হারমোনিক্স কত, সেগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। হায়ার হারমোনিক্স এর মধ্যে দেখা যাচ্ছে 2টা হারমোনিক্স, মানে সবগুলো হায়ার হারমোনিক্স আছে, সাইনের হারমোনিক্স গুলো আছে, সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ। তবে সবগুলো দরকার হয় না, সেকেন্ড থার্ড এইগুলাই হলো ডমিন্যান্ট, অর্থাৎ ফান্ডামেন্টালের সাথে ডমিন্যান্ট হলো সেকেন্ড থার্ড ফোর্থ মোটামুটি।
আর তার সাথে একটা ডিসি কম্পোনেন্ট আছে, যেহেতু এই সিগন্যাল বোঝাই যাচ্ছে একটা ডিসি কম্পোনেন্ট। তো এইটাই হলো মোটামুটি অ্যানালাইজ, আশা করি এখান থেকে বুঝে। আর সিগন্যালটা কি রকম হবে এখানে বুঝে, ওরা বলছে এখানে পরের and sketch its graph from x equal to -4 by 2। এইটা তো আমরা এখানে আগে দেখাইছি, এখানে এটা ওরা এখানে দেখাইছে ফাংশন অফ টি, এটা ফাংশন অফ x হবে, টি ওর উল্টা পাল্টা x এর সাপেক্ষে, এগুলো একটু খেয়াল করবো। তাহলে এই হলো সিরিজ অ্যানালাইসিস। এখন তোমরা নিজেরা বাসায় আজকে এখানে একটা প্র্যাকটিস করবা, এই 2 নম্বর এক্সাম্পলটা নিজেরা একটু প্র্যাকটিস করবা। এখানে এটুকু পর্যন্ত করবা, এইটার দরকার নাই, ডিডিউস এইগুলো হুদা, এগুলো দরকার নাই। গিভেন ফাংশন অফ x ইকুয়াল x প্লাস x স্কয়ার ফর মাইনাস পাই থেকে পাই, তাহলে ইন্টিগ্রেশন এখানে লিখবা, ওখানে 0 টু টুয়াইস পাই এর জায়গায় কি লিখবা, ইন্টিগ্রেশন যেখানে 0 টু টুয়াইস পাই লেখা আছে সেখানে লিখবা মাইনাস পাই থেকে পাই লিখবা। একই জিনিস, 0 টু টুয়াইস পাই যে কথা, মাইনাস পাই থেকে পাই একই কথা। কারণ হলো 0 টু টুয়াইস হলো এখানে 0 থেকে টুয়াইস পাই, আবার মাইনাস পাই থেকে সেটা হলো অ্যাকচুয়ালি এখানে পাই থেকে মাইনাস পাই থেকে পাই, এটাও 0 টু এটাও টুয়াইস পাই। কিন্তু তাহলে সেটা ইন্টিগ্রেশন সময় এখানে এই জিনিসটা দেখবা, মাইনাস পাই থেকে, এরা অবশ্য বসাইছে। আর ফর্মুলা বাকি সব একই রকম হবে, 0 টু টুয়াইস পাই না লিখে শুধু মাইনাস পাই থেকে পাই লিখবে, এক্স এর ভ্যালু এন্ড দেন ইন্টিগ্রেট করবা। এখানে করা আছে, বাট নিজেরা করবা, নিজেরা করে এর সাথে মিলাবা কোন কোন টার্ম আছে, কোন কোন টার্মের সিরিজটা লিখবে প্রথমে, হোয়াট উইল বি দ্য সিরিজ, এই জিনিসটা করবা। আর কি পরে কিছু শিখাবো আমি আস্তে আস্তে সামনের দিকে যখন আগাবে আমরা নেই। তো আমি আরেকটা ক্লাস অনলাইনে নিব বুধবারে রাত্রে অথবা বৃহস্পতিবার রাত্রে, যেটা আমরা মিস করছি। শনিবারে আমাদের একটা সবারই ক্লাস ছিল, তিনটা গ্রুপেরই ক্লাস ছিল, এ বি ডি, ওইটা তো আমরা অফিসিয়াল কাজের জন্য ক্যান্সেল করছিলাম। ওই ক্লাসটা আমি বুধবারে রাতে নিব অথবা বৃহস্পতিবার রাতে নিব। আমি আগে কনফার্ম করবো, এটা বুধবারে সকালের দিকে কনফার্ম করবো, মেইলে তোমাদেরকে মেসেজে জানাই দিব। কারণ এ গ্রুপ তো তোমাদের সাথে আর আমার ক্লাস নাই, আগামীকাল আছে বি এবং ডি এর সাথে, আর সি তো পরশু দিন তো বন্ধ, এই জন্য সিও মিস করবে, যেহেতু সি গ্রুপ অনলাইনে থাকবে, এ বি সি ডি চারটা গ্রুপই একসাথে থাকবে অনলাইনে। আমি বুধবার অথবা আমি বৃহস্পতিবার রাতে 7টা থেকে 8টা, অ্যাটলিস্ট 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যতক্ষণ লাগে। বাট আই উইল কনফার্ম ইউ ইন দ্য মর্নিং বিফোর 10, বিফোর 11 এর মধ্যে আমি কনফার্ম করবো ক্লাসটা কি বুধবারে নিব নাকি বৃহস্পতিবার নিব রাতে। তো তোমরা এখানে গ্রুপ আছো, বি এর মনে হয় সি এর দুই একজন জয়েন করছে মনে হয়, জানি না। তো আমি আপনার ওই মেসেজটা ইয়াতে জানাবো আর কি। আগামীকাল তো বি এর সাথে বি এবং ডি এর সাথে ক্লাস আছে। তো এনি কোয়েশ্চেন, কারো কোনো কোয়েশ্চেন আছে এর মধ্যে, এতটুকু বুঝা গেছে? জি স্যার, বুঝছি। হ্যাঁ, যেটা করাইছে 1 নাম্বার ইকুয়েশনটা, যে মানে প্রবলেমটা, এটা নিজেরা একবার প্র্যাকটিস করবা বাসায়। ফর্মুলাগুলা লিখে ফেলবা একটা সাদা কাগজে, কি কি ফর্মুলা এখানে লাগবে সেগুলো একটা কাগজে লিখে রাখবা। আর প্র্যাকটিস শুরু করবে 1 নাম্বার এক্সাম্পল দিয়ে। 1 নাম্বার এক্সাম্পল প্র্যাকটিস করে 2 নাম্বার এক্সাম্পলে যাবে। এখানে অনেকগুলো আছে, চাইলে যারা বুঝবা তারা প্র্যাকটিস করবে। ফুরিয়াস ইজ নট ডিফিকাল্ট, বাট ইন্টিগ্রেশনে একটা সমস্যা হবে, যে কি আমি যতটুকু বুঝি, আমি তো অনেক আগে থেকে পড়াই, এই ইন্টিগ্রেশনে হয়তো মানটান বসাতে একটু প্রবলেম হবে, সেগুলো কয়েকটা প্র্যাকটিস করলে আশা করি চলে আসবে। এই ফুরিয়াস সিরিজটা হলো পুরোটাই এখানে জাস্ট ইন্টিগ্রেশন, ওই ইউবি ফর্মুলাটা দেখবে সব জায়গায় ইউজ হচ্ছে, ইউবি ফর্মুলা। আর ওই যে ফাইনালি কি এন পাই এন এর মানগুলো বসাতে একটু হয়তো ডিফিকাল্টিস হইতে পারে, বাট আশা করি এটা দিয়ে একটা করলেই এখানেও তোমরা প্রবলেম হবে না। তো ঠিক আছে, তাহলে আমরা নেক্সট বুধবার অথবা বৃহস্পতিবার রাতে সন্ধ্যার দিকে আমরা একটা ক্লাস নিব আর কি অনলাইনে। এরপরে তো আমাদের শনিবার থেকে জুয়েল আশা করি ফিজিক্যাল ক্লাস শুরু হবে। আর আমাদের ক্লাস শেষের ডেটগুলো আমি আবার রিভাইজ করে বিএলসি তে দিচ্ছি, তোমরা ওখানে দেখে নিও। ওই অনুযায়ী আমাদের ফার্স্ট ক্লাস টেস্টটা নিব, সেকেন্ড ক্লাস টেস্টটা পরের উইকে নিয়ে নিব, ওই 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 অ্যাকর্ডিং টু সেম যে ডেটগুলা থার্ড ক্লাসের জন্য দিছিলাম, একইভাবে ফোর্থ ক্লাস টেস্টও ওই একই ডেটে পরের উইকে ফোর্থ ক্লাস টেস্ট নিয়ে নিব। তো ঠিক আছে তাইলে, আচ্ছা এরপরে তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো আমি একটু দেখি তাহলে কতজন আছে এখানে। এখন 45 দেখা যাচ্ছে, ওর মধ্যে আমি তো দুইটা আইডিয়া আমার। আর সি গ্রুপের কেউ আছে এখানে অ্যাটেন্ডেন্স পায় না এরকম, সি গ্রুপ সি সেকশনে? জি স্যার। জি স্যার। জি স্যার। তোমাদের আইডি গুলো বলো আমাকে একটু। স্যার 137। 137, তোমার নাম কি? 115। 115, হ্যাঁ 113। 110। গতকাল যাদের 11 অ্যাটেন্ডেন্স হয়েছে তাদের লাগবে না, আর যারা গতকাল ক্লাস করতে পারে তাদের আইডি গুলো।
স্যার 110 110 আচ্ছা আমি চারটা পাইছি 137 115 113 স্যার এই সেকশনে একজনের অ্যাটেন্ডেন্স নেওয়া হয়নি স্যার, আমি পাইনি স্যার। কে তুমি কে 45 স্যার। 145 জি স্যার 1045। ও 104 আচ্ছা 45 ঠিক আছে আগে 348 স্যার 1003 স্যার 1048। 1003 1048 স্যার 174 1031 174 1031 আর কে স্যার 1038 স্যার 1013 35 1005 স্যার 1013 1013 1035 স্যার 1013 1041 আচ্ছা তোমরা কি গতকাল ক্লাস করো না আচ্ছা একটু ওয়েট করো এখানে অনেকগুলো আমি তাহলে ইয়াতে পোর্টালে স্যার এরা এই সেকশনের না এই সেকশনে আমি ঢুকতে আমি মনে করছিলাম এরা কম আছে এখন এরা থেকে অনেকেই আছে আমি তাহলে স্যার স্যার এই আমরা হচ্ছে সেকশনে সেকশন সি থেকে স্যার কালকে আমরা যারা ক্লাস করিনি আজকে তাদেরকে জয়েন হইতে বলছিলেন এই ক্লাসে তার শুধুমাত্র তাদের সাথে রোলটা নিয়ে ওইটা নেন তো নাকি আমি মনে করছিলাম এটা লিমিটেড বাট মধ্যে অনেকে আছে তোমরা থাকো সি সেকশনে না যারা স্যার থাকো আমি স্যার জি? ওরা স্যার সেকশন এ স্যার যারা দিল এতক্ষণ ও তাই নাকি 1012 স্যার আচ্ছা তো বুঝছি তোমরা একটু আমি পোর্টালে ঢুকে হ্যাঁ আমি পোর্টালে ঢুকে আমি রোল কল করতেছি ফার্স্ট হলো সেকশনের অ্যাটেন্ডেন্স দিব দেন আমি সি সেকশনে যাব আমি সেকশনে ঢুকতেছি দাঁড়াও একটু ওয়েট করো আমি রোল কল করতেছি তোমরা অ্যাটেন্ডেন্স দাও 03 আছে 1003 04 ইয়েস স্যার 05 প্রেজেন্ট স্যার 06 08 10 প্রেজেন্ট স্যার 11 ইয়েস স্যার 12 ইয়েস স্যার 13 ইয়েস স্যার 15 ইয়েস স্যার 16 ইয়েস স্যার 17 18 ইয়েস স্যার 19 ইয়েস স্যার 20 ইয়েস স্যার 21 22 ইয়েস স্যার 23 ইয়েস স্যার 24 25 ইয়েস স্যার 27 ইয়েস স্যার 28 ইয়েস স্যার 29 ইয়েস স্যার 31 ইয়েস স্যার 32 ইয়েস স্যার 34 ইয়েস স্যার 35 ইয়েস স্যার 35 okay 36 ইয়েস স্যার 38 ইয়েস স্যার 39 39 আছে 40 ইয়েস স্যার 39 ছিল স্যার চলে গেছে okay 41 ইয়েস স্যার 42 ইয়েস স্যার 43 ইয়েস স্যার 44 ইয়েস স্যার 45 ইয়েস স্যার 47 48 ইয়েস স্যার 49 ইয়েস স্যার এরপরে 174 ইয়েস স্যার 1204 ইয়েস স্যার 1205 প্রেজেন্ট স্যার এরপরে আছে 232 282 শাহানা আফরোজ ছিল স্যার, সোহানা ছিল। সোহানা আফরোজ কোথায় নাই এখন ছিল আচ্ছা স্যার ঠিক আছে ফার্স্টে ছিল।
দিয়ে দিছি বলে দিও। আর হলো 1013 আছে রাকিবুল ইসলাম। প্রেজেন্ট স্যার। স্যার 003 ছিল। একটু পরে 003 আমি পরে যাই। এরপরে 1556 1657 1657 1729 এটা নাই। 1757 ইসমাইল হোসেন। Yes, sir. ইসমাইল হোসেন, ওকে। এর মধ্যে কে বলছিল আরেকজন 00 কত কি যেন বলছিল এটাকে? আবার বলো, শুনি নাই। 003 স্যার। 003 কোথায় ছিল? তুমি তো শুরুতেই কয়েকবার ডাকছি। স্যার ও ছিল স্যার, কারণ চলে যাওয়ার পরে চলে গেছে হয়তো। ওকে, আর কেউ আছে বাকি?